নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনা একটা মেডিসিন। আজকের মেডিসিন রুটা। রুটা গ্র্যাভিওলেন্স পুরো নাম। ভেজিটেবল কিংডমের ওষুধ। ন্যাচারালি ইমোশনাল। এর বেসিক ক্যারেক্টার্স কতগুলো, মেইন কতগুলো সিমটমস নিয়ে আজ আলোচনা। রুটা একটা বড় ওষুধ, প্রচুর এর ফ্যাসেট আছে, প্রচুর অ্যাঙ্গেল আছে, প্রচুর ভাবে এটা ব্যবহার করা যায়। এবং আমরা জানি এগুলো মাসেল, টেন্ডন, পেন এবং পেরিওস্টিয়ামের উপরে ভালো কাজ করে। সিমিলারলি চোখের উপরেও ভালো কাজ করে, আমরা দেখেছি এটা। কোন দৃষ্টিভঙ্গিতে? যে আমরা দেখেছি চোখের স্ট্রেন যারা বেশি নেয় সেখানে চোখের যে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা স্টিফ, ইনফ্লেক্সিবল হয়ে যায়। ফলে অ্যাকোমোডেশন রিফ্লেক্স ঠিকঠাক কাজ করে না, অর্থাৎ চোখের ভিশনে সমস্যা হয়। এখান থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। তাই এর বেসিক ক্যারেক্টার্সগুলো নিয়ে আছে আলোচনা। মানুষটা কীরকম, মানুষটাকে বোঝার চেষ্টা করব। আর সেই মানুষটাকে চিনতে পারলেই কিন্তু ওষুধ চেনা হয়ে গেল এবং সেইভাবেই প্রয়োগ করা যায়। যেমন মানুষটার বেসিক ক্যারেক্টার্স কি? এ হিউমিলিটিতে আছে, অর্থাৎ নম্র, ভদ্র, নিরহংকারী মানুষ। হারমোনিতে আছে, অর্থাৎ সবাইকে নিয়ে চলতে চায়। কীরকম হারমোনি? সবাইকে নিয়ে সবাইকে স্যাটিসফাই করে, সবাইকে খুশি করে চলতে চায়, অথচ এক্সক্লুসিভ, অথচ জেনারাস, অর্থাৎ সবার জন্য ভাবে, সবার জন্য উদারভাবে কিছু করার চেষ্টা করে। ধরুন কারো বাড়িতে অনেক লোক কাজ করে, কাজের লোক, তাদের কোনো যদি জিনিস দিতে হয় এমনভাবে দেবে যাতে সবাই খুশি হয়। কারো কোনো প্রশ্ন, কারো কোনো কোয়ারি না থাকে। যখন খাওয়াবে ওপেন হার্টেডলি সবাইকে খাওয়াবে। অ্যাপারেন্টলি মনে হয় এটা কেলিসাল্ফ নয় তো, কেলিসাল্ফের মতো নয় তো। কেলিসাল্ফ ওপেন হার্টেড, কথা বলে ওপেন হার্টেড, কিন্তু কেলিসাল্ফ ব্রাদারহুড সেন্সেশন আছে। কেলিসাল্ফ এক্সক্লুসিভ না, রুটা মানুষটা এক্সক্লুসিভ। অথচ এর বেসিক চরিত্রে আছে ভিভাসিয়াস, হাসি খুশি, প্রাণবন্ত। অর্থাৎ একদিকে এক্সক্লুসিভ, অন্যদের থেকে এর আলাদা। কীরকম আলাদা? হয়তো জামাটা আলাদা পড়বে, হয়তো জুতো, জামা, সাজগোজ, কথাবার্তা সবের মধ্যে একটা অন্যরকম ভাব আছে, সাধারণত থেকে আলাদা। কিন্তু ভিভাসিয়াস, প্রাণবন্ত, সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে ভাবে, অথচ শান্ত। আবার উল্টো দিকে দেখব এ সিম্প্যাথেটিক, অনুভূতিশীল, এবং কোনো কষ্ট দেখলে এ সহ্য করতে পারে না। অনেক সময় দেখেছি আমরা স্যাড স্টোরি দেখে সে অসুস্থ হয়ে যায়। হরিবল থিংস অ্যান্ড স্যাড স্টোরিজ অ্যাফেক্টস আর প্রফাউন্ডলি, আমরা এটা দেখেছি। এখানে ক্যালকেরিয়া কাপ্টার আছে। তো রুটাও আছে, কিন্তু রুটা কোথায়? হরিবল থিংস, স্যাড স্টোরিজ অ্যাফেক্টস আর প্রফাউন্ডলি ভীষণভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য মিসফরচুন অফ আদার্স, অন্যের দুর্দশার কথা ভেবে সে তখন অসুস্থ হয়ে যায়। কীরকম? ধরুন কারো পরিচিত কেউ মারা গেল, শব্দ শুনল, কোনো অ্যাক্সিডেন্ট দেখল, কোনো পরিচিত মানুষ মারা গেছে, তার হয়তো একটা ছোট্ট বাচ্চা আছে, তার কি হবে, এই ভাবতে ভাবতে সে অসুস্থ হয়ে গেল। আমরা যখন স্যাডনেস ব্রুডিংয়ে আছে সেখানেও রুটে পাব। এই যে মানসিকতা সিম্প্যাথেটিক, কীরকম সিম্প্যাথি? অন্যের দুঃখে কাঁদছেও, উইপিং
sympathy with others. এই মানসিকতার মানুষরা রুটা। আমরা অনেক সময় অন্য ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে পারি, কিন্তু এর মানসিকতার মধ্যে যেমন এইগুলো রয়েছে, তেমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে। যেমন বলেছি ওই যে স্টিফনেস অ্যান্ড ইনফ্লেক্সিবিলিটি, এটা এর একটা ক্যারেক্টার। ফলে হয় কি, মাসেল স্টিফ, টেন্ডন স্টিফ, ফলে নড়তে পারে না। একটু নড়তে চড়তে গেলেই লাগছে, করতে গেলে লাগছে, ঘুরতে গেলে লাগছে। ফলে এই যে এই ব্যাপারগুলো চলতেই থাকে। অর্থাৎ কি, একটা বেসিক ব্যাপার আমরা ভাবব, এ কি চাইছে। যেমন মাইন্ড ইজ ফাস্ট, মন থেকে চাইছে এটা করি, ওটা করি, সেটা করি। ফিজিক্যালি চলতে গেলেই লাগলো, এই যে ব্যাপারটা। অর্থাৎ মেন্টালি ফাস্ট, বাট তার শরীর সেটাকে সাথ দিচ্ছে না। দিস ইজ হিন্ড্রেন্স ফিলিং। আমরা কীরকম, যেমন একটা বাচ্চা হয়তো ঠাকুমার সাথে যাচ্ছে, বাচ্চাটা একটু দৌড় দিয়ে একটু পরে পড়ে গেল, হয়তো 5-7 হাত দূরেই পড়ে গেল। সাধারণত ঠাকুমা কী হবে, দৌড় দিকে তুলবে, কিন্তু দৌড় দিয়ে গিয়ে তাকে তোলার ক্ষমতা নেই। ওইটুকু যেতেই হয়তো তার 2 মিনিট 3 মিনিট লেগে যাবে। ততক্ষণে হয়তো নাতি উঠে ধুলো ঝেড়ে উঠেছে, হয়তো বলছে যে ঠাকুমা একটু ছুঁড়ে গেছে। এটা সে কষ্ট পাবে, স্যাড। কিন্তু এই যে আটকে গেল, যেতে গিয়ে বাধা প্রাপ্ত হলো, শরীরটা বাধা দিচ্ছে, শরীরটা যা, মনটা যা চাইছে শরীরটা তো করতে পারছে না। দিস ইজ হিন্ড্রেন্স। এই হিন্ড্রেন্স এটা রুটার একটা ভীষণ ভালো চরিত্র, ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে আরও 2-একটা ওষুধ আছে। তো এর সাথে আরেকটা জিনিস যেটা রুটা পেশেন্ট এসে বলবে, হয়তো এমনও পেতে পারি যে এসে বলবে যে আমার মাথায় দেখুন তো কী হয়েছে, আপনি নানা রকম টেস্ট লিখে দেন তো, কারণ আমি ওর মধ্যে কী হয়েছে পরিষ্কার জানতে চাই। একজন পেশেন্ট এসে বলেছিল, আমার পায়ের মধ্যে মনে হয় যেন বিড়বিড় করে মানে সামথিং ইজ ক্রিপিং, বেয়ে বেয়ে উঠছে, বাইরে কিছু দেখে না, ভিতরে। ও বলছে কি করলে জানা যাবে ওর মধ্যে পোকা হলো কি না। ও ভাবছে মাসেলের মধ্যে পোকা হয়ে গেছে, তার জন্য কি করলে জানা যাবে, স্ক্যান করুন, এক্সরে করুন, যাই করুন, ভালোভাবে দেখুন তো। এই যে পরিষ্কারভাবে জানার ইচ্ছে, দিস ইজ লাইট ডিজায়ার সানলাইট। এটা রুটার একটা ভীষণ বড় চরিত্র। তাহলে একটা এক্সক্লুসিভ মানুষ, তার লাইট ডিজায়ার সানলাইট আছে, সে হিউমিলিটি আছে, সে সবাইকে সমানভাবে নিয়ে চলতে চায়, অথচ মেন্টালিটি জেনারাস, সিম্প্যাথেটিক, এবং দুঃখ পায় সহজেই। এই মানুষটার মধ্যে আমরা যদি সিমটমস খুঁজি, দেখব এ তো রুটা। সেই রুটাই আজকের আলোচ্য বিষয়। রুটাকে সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলা যায় একটা ভদ্রলোক, শান্তনম্র ভদ্রলোক। তার এই গতি প্রকৃতি, ইচ্ছার সঙ্গে তার মিল থাকছে না বলে সে যেমন আমরা হিন্ড্রেন্স নিতে পারি, তেমনি দেখব এই যে পারছে না বলে ওর মধ্যে একটা অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটি, ডাউট অ্যাবাউট সাকসেস। পারবো তো, যেতে পারবো তো, শেষ অবধি বইতে পারবো তো,
নাতিটাকে নিয়ে যেতে পারবো তো, এই যে পারবো তো একটা কনফিউজড ভাবটা, এটা কিন্তু রিটার একটা চরিত্র। তাহলে রোডটার মধ্যে মেনলি কী দেখলাম? এক্সক্লুসিভ মানুষ এবং সবাইকে সমানভাবে নিয়ে চলতে চায়, অথচ নম্র নিরহংকারী, অথচ তার উদারতা রয়েছে। সেই মানুষটা যখন চলতে গিয়ে চাইছে, চলতে পারছে না, তার কষ্ট কোথায় আছে, কেন হলো, কি ব্যাপার, এটা জানার জন্য প্রচণ্ড কৌতূহল। অর্থাৎ সেই দৃষ্টিভঙ্গিতে বলতে পারি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, কৌতূহলী, হাসি খুশি প্রাণবন্ত মানুষ। এইভাবে আমরা ইনিশিয়ালি ভাবতে পারি। আর কয়েকটা বিষয় বলে আজকের পর্ব শেষ করব। যেমন এর যে কষ্টগুলো দেখানোর কায়দা একটু অন্যরকম। কীরকম? একটা কেসের একটা অংশ বললে সুবিধা হবে, সেইভাবে শুরু করে যাক। এক ভদ্রলোক, সে চাষবাস করাটাই তার রুটি রুজি। তার একটুখানি জমি আছে, 10-15 কাঠা, সেখানে চাষবাস করে, ফসল ফলায় এবং সেই সবজি সে বিক্রি করে হাটে। এটাই তার প্রফেশন, এটাই তার কাজ। যে সবজি তার জমিতে হয় না, সেটা সে বাজার থেকে কিনে মোটামুটি একটা দোকান খুলে বসার মতো করে বসে। এই মানুষটার একসময় কোমর ব্যথা হলো। এত ব্যথা, হাঁটতে চলতে সে আর পারেই না, খুব কষ্ট করে। এই অবস্থায় তার চাষবাস করা আর ওই সবজির ব্যবসা করা, সবজির ব্যবসাগুলো একটু টানা হিসেবে করতে হয়, এগুলো তার সম্ভব হয়ে উঠছে না। সেই মানুষটা একদিন এলো। তাদের বক্তব্যটা কি? যে আমি তো আর কিছু করে উঠতে পারছি না, চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। এবং সে কী ভাবছে, এবং সে যখন এটা দেখাচ্ছে, দেখানোর কায়দা আলাদা করেছি, দেখাচ্ছে, তখন সে জামা তুলে কোমরের যেখানে যেখানে ব্যথা সুন্দর করে সেই জায়গাগুলো দেখাচ্ছে। এমনকি উঠতে বসতে কি কষ্ট সে দেখানোর জন্য চেয়ার থেকে নেমে নিচে বসলো এবং কত কষ্টে হাঁটুর উপর ভর করে উঠতে হয়, করে উঠছে। অর্থাৎ সে তার কষ্টের সাথে আপনাকে কমিউনিকেট করিয়ে দেবে। আমরা এক্ষেত্রে কমিউনিকেটিভ রুব্রিকটা রুটার মধ্যে পেয়ে যাব। এ কী করবে? এই মানুষটারই যদি ধরা যায়, তাহলে যেহেতু এরকম অবস্থা, তাহলে এই তার চলবে কী করে? এই ভাবনাটা তার প্রতি ন্যাচারালি এসে যাবে। তাহলে কি করবে? তার চিন্তা ফিউচারে কি হবে, তার অ্যাংজাইটি ফিউচার, এবং ফিউচারের মধ্যেই সে এবার ডুবে যায়। অর্থাৎ অ্যাবজার্ভ ফিউচার অ্যাবাউট, কী করে চলবে, ফিউচারে কী করে চলবে। এই লোকটা কী করেছে, একসময় ঠিক করলো ওই জমিটা সে বেচে দেবে, বেচে একটা টোটো কিনবে এবং সেই টোটো চালিয়ে সে জীবন নির্বাহ করবে। কারণ কি, টোটোতে একবার বসলে তো নড়াচড়া বেশি দরকার হয় না। দেখুন তার ভাবনাটা ফিউচারে কোথায় গিয়ে চলে গেছে, যে তার জমিটা বেচে ওইখানে চলবে, তাহলে না হলে তার ফিউচার চলবে না। এটা আমরা ধরতে পারি। তাহলে অ্যাবজর্ভ ফিউচার অ্যাবাউট, সেখানেও রুটা আছে। কমিউনিকেটিভ, সেখানে আছে। অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, সেখানেও আছে। এরপর এর যে কাজকর্মের ধারা, সেটা দেখবে যেটা বোঝে, যেটা করতে চায়, সেই ক্ষেত্রে সে কিন্তু ডিক্টেটোরিয়াল এবং জোর দিয়ে বলবে, জোর দিয়ে বলে করাতে চাইবে অন্যকে দিয়ে, যার জন্য আমরা রুব্রিকের ভাষায় পাবো
ডিক্টেটোরিয়াল, টকিং উইথ এয়ার অফ কমান্ড। আর একটা খুব ভালো রূপরেখ আছে, যেটা একটু বলতেই হয়, পার্টিনেসিটি। পার্টিনেসিটি মানে কি? আমি অনেক দিন আগে একটা ভিডিও বলতে গিয়ে বলেছিলাম, পার্টিনেটি অর্থাৎ মনের মধ্যে যেটা জাগে বা জাগানো হয় বা যেটা সেটা বোঝে, সেটা লেগে থাকে। কীরকম একটা উদাহরণ দিদি একটা, যেমন একটা ছোট্ট বাচ্চা 3-4 পড়ে, সে সাইকেলের বায়না করেছে। সাধারণ ফ্যামিলিতে সাইকেল বললেই তো সবসময় আগে এনে দেওয়া যায় না, তো বাবা বলেছে ঠিক আছে সামনে মাসে হবে, দেখি চেষ্টা করব। সামনে মাস আসতেই আবার বলছে বাবা সাইকেল, যে না বাবা এই মাসে তো হলো না, দেখি সামনে মাসে হয় কি না। আবার সামনে মাস এলে ও আবার বলছে বাবা সাইকেল। অর্থাৎ এইভাবে ও সাইকেলটা পেল 6-7 মাস পরে। অর্থাৎ এইভাবে বিষয়ের প্রতি লেগে থাকে। আর একটা উদাহরণ দিই, তাহলে আরও পরিষ্কার হবে। এক ভদ্রলোক, 2 ছেলে মেয়ে নিয়ে সংসার। ছেলে চাকরি করে ইঞ্জিনিয়ার। এবার বোনের বিয়ে দিতে হবে। বাবা পেপার দেখে দেখে কতগুলো সম্বন্ধ খুঁজে খুঁজে রেখেছে। কোনোটা 10 কিলোমিটার দূরে, কোনোটা 20 কিলোমিটার দূরে, কোনোটা 30 কিলোমিটার দূরে, কোনোটা 40 কিলোমিটার দূরে, কোনোটা 50 কিলোমিটার দূরে, এইভাবে খুঁজে রেখেছে। তা একদিন ছেলেকে বলছে যে বাবা বোনের তো বিয়ে দিতে হবে, আমি এগুলো খুঁজে রেখেছি, কিন্তু দেখ ব্যাপারটা। এই যে মাথায় ঢুকে গেল, ও কী করলো, 9টা নাগাদ বেরোলো। প্রথম জায়গায় গেল 10 কিলোমিটার দূরে, দেখলো তাদের দেনা পাওনার যা বহার, এটা তাদের পক্ষে মেনটেন করা সম্ভব না। আবার চলে গেল দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় স্পটে। সেইখানে গিয়ে কথাবার্তা বলে দেখা গেল তাদের ছেলের বয়স মেয়ের সঙ্গে মানাবে না। দাদা আর বেশি কথা টথা বলল না, কথাবার্তা শেষ করে চলে গেল। তৃতীয় জায়গায়, তৃতীয় ছেলেকে কি দেখল, সব ঠিক আছে, কিন্তু ছেলের চাকরিটা অত সুবিধার না। প্রাইভেট চাকরি, মাইনেও বেশি না, তো সেটাও সে বানচাল করে দিল। এবার চতুর্থ জায়গায় গিয়ে দেখলো না সব ঠিক আছে, ছেলেও ভারী, সরকারি চাকরি, ভালো ভালো চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেইখানে সে কথাবার্তা বলে দেনা পাওনারও বিশেষ ব্যাপার ট্যাপার নেই। অর্থাৎ সমস্ত কথাবার্তা বলে ঠিকঠাক করে রাত 9টার সময় বাড়ি এলো। দেখুন, সকাল 9টায় বেরিয়েছে, রাত্রি 9টায় চলে এসছে। অর্থাৎ সে কামাথায় যখন চেপেছে এইটা করতে হবে, এই ঠিকানাগুলো বাবা যখন দিয়েছে শেষ করে আসতে হবে। অর্থাৎ কাজ শুরু করলে ছাড়া নেই, শেষ নেই। এটা হচ্ছে পার্টিনেসিটি। এটাও দুটার একটা বিশেষ ক্যারেক্টার। আমরা এই পয়েন্টগুলো দেখব, আগে যেগুলো বলেছি প্রথম দিকে সেগুলোও দেখব। দেখে সমস্ত বিচার করলে একটা মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করব, এবং এই পয়েন্টগুলো যে কোনো জায়গায় যদি পাওয়া যায়, তাহলে বাকিগুলো খুঁজে তার জায়গায় পৌঁছতে পারি কিনা, পার্সোনালিটিকে ধরতে পারি কিনা, সিলেকশন করা যায় কিনা, এটা একটু চেষ্টা করে দেব। আজ এইখানেই শেষ করি।